মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে আছে, আর অনেকেই মনে করে জীবনের সবথেকে আকর্ষণীয় পর্যায় হলো যৌবন। যৌবনের যে বিষয়টা সবথেকে বেশি রোমাঞ্চিত করে তা হলো প্রেম। আমাদের এই প্রেমকে পবিত্র করে তোলা হচ্ছে আমাদের কর্তব্য। আমরা প্রেমে একে অপরের ঘনিষ্ঠ হব ঠিকই, কিন্তু আমাদেরকে এটা দেখার খুব দরকার যে তা যেন এই পবিত্র বন্ধনকে কখনো কলুষিত না করে। কিভাবে আমরা এই বিষয়টাকে দেখি? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আজকে আপনাকে আমাদের সঙ্গে তিনি এই অনুষ্ঠানে যুক্ত হতে সাহায্য করেছেন, কারণ তার জীবন্ত বাক্যের এই যে আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে বিশেষভাবে তিনি আপনার সঙ্গে কথা বলতে চান। আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, কিভাবে ঈশ্বরের বাক্য আপনার জীবনে কাজ করছে, নতুন কোন বিষয়গুলো আপনি শিখছেন এবং আপনার জীবনে ব্যবহারের মধ্যে দিয়ে কীভাবে ঈশ্বরে গৌরব করছেন, এই সমস্ত বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছেন। এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। হালেলুয়া, 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 বাইবেলের পুরাতন নিয়মে আমরা রাজা সলোমন রচিত 3টি পুস্তক পেয়ে থাকি। ইতিপূর্বেই আমরা হিতোপদেশ ও উপদেশক পুস্তক অধ্যয়ন করেছি এবং বর্তমানে পরমগীত নামক কাব্যগ্রন্থটি অধ্যয়ন করা শুরু করেছি। এই পুস্তকের মূল পাঠে আসার আগে তার অপূর্ব সুন্দর কাহিনীটা জানা আমাদের খুব প্রয়োজন। সংক্ষেপে আমরা এই বিষয়ে আমাদের বিগত পর্বে অধ্যয়ন করেছি। আমরা জানি যে পুস্তকটি 5টি ক্ষুদ্র কাব্যের দ্বারা গঠিত। কাব্যগুলি একটি গ্রাম্য তরুণী, একজন সুলমীয় কন্যার জীবনের অভিজ্ঞতা ও কাহিনী চিত্রিত হয়েছে। তার সাথে এক মেষপালকের সাক্ষাৎ হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে যায়। একদিন মেষপালক যুবক কন্যাটিকে ত্যাগ করে চলে যায় এই প্রতিশ্রুতি দিয়ে যে সে একদিন ফিরে আসবে, কিন্তু তার প্রত্যাবর্তন আর হয় না। কিন্তু কন্যাটি কোনোভাবেই আশাহত হয়ে পড়ে না। একদিন ঘোষণা করা হয় যে সেখানে রাজা সলোমনের আগমন হয়েছে এবং তিনি সেই সুলমীয় কন্যার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। এমন কথা সে বিশ্বাসই করতে পারে না। তাকে যখন রাজার সামনে উপস্থিত করা হয়, সে তখন তাকে তার মেষপালক, তার প্রেমিক রূপে চিনতে পারে। আমার মনে হয় এই কাব্যগ্রন্থের কাহিনী এই পুস্তকে
ক্রম পর্যায়ে বলা নেই, দৃশ্যগুলো স্থানান্তর করা হয়েছে, আগের কিছু ঘটনা ফিরে দেখা হয়েছে, কিন্তু আসল কথা হলো একজন বিশ্বাসী রূপে এই পুস্তকের মূল ভাব অধ্যয়ন করা। এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে বিশ্বাসী প্রভু যিশুকে যারা বিশ্বাস করে এবং প্রভু যিশু খ্রিস্টের এক অপূর্ব প্রেমের সম্পর্ক। আজকের পর্বে আমরা পুস্তকটির প্রথম অধ্যায় থেকে আলোচনা করা শুরু করব। রাজা সলোমন স্বয়ং যে এই কাব্যগ্রন্থটি রচনা করেছেন সেটা আমরা প্রথম অধ্যায়ের প্রথম পদেই নিশ্চিত হই। কাব্যের প্রথমটিতে আমরা চুম্বনের মাধ্যমে প্রকাশিত বর ও বধূর মধ্যে একটি সুন্দর সম্পর্ক দেখতে পাই। চুম্বন হচ্ছে একটি সম্পর্কের অত্যন্ত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ প্রকাশ। সেই সময় সেটা ছিল শান্তির প্রতীক। এমনই ঘনিষ্ঠ শান্তিযুক্ত সম্পর্ক আমরা খ্রিস্ট ও মণ্ডলীর মধ্যে লক্ষ্য করতে পারি। চুম্বনের পরে আমরা দেখি প্রেমের বিষয়, খ্রিস্টের প্রেমের বিষয়। সেই সময় দ্রাক্ষারস ছিল এই পৃথিবীর বিলাসিতার উচ্চতম বস্তু, সেটি মানুষের হৃদয়ে সর্বশ্রেষ্ঠ আনন্দ নিয়ে আসতো। কিন্তু এখানে বলা হয়েছে তোমার প্রেম দ্রাক্ষারস হইতে উত্তম। আমাদের মনে রাখতে হবে খ্রিস্টের প্রেম সেই দ্রাক্ষারসের থেকে উত্তম। তার উপস্থিতি আমাদের জীবনকে একটি সুগন্ধে আবৃত করে দেয়। প্রভু যিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই সুগন্ধে পূর্ণ ছিল। আমাদের প্রতি ক্রুশরোপিত প্রভুর প্রেম আমাদেরকেও সুবাসিত করে তোলে। এরপর আমরা লক্ষ্য করি তার আশ্চর্য আকর্ষণকারী শক্তির বিষয়। এখানে বধূ তার বরকে অনুরোধ করছে যেন বর তাকে আকৃষ্ট করে, যাতে সে আরও আনন্দিত হতে পারে, উল্লাসিত হতে পারে, তার প্রেমে আরও মেতে উঠতে পারে। আমরাও কি চাই না যে প্রভু তার কাছে আমাদেরকে আকর্ষণ করবেন আর আমাদের জীবন তার প্রেমে আরও আনন্দিত, আরও উল্লাসিত হয়ে পড়বে? আমরা যখন আমাদেরকে তার কাছে আকর্ষণ করবার প্রার্থনা জানাই, তিনি আমাদেরকে তার অন্তঃপুরে নিয়ে আসেন। এই অন্তঃপুর হচ্ছে তার ঘনিষ্ঠতা, তার অতি পবিত্র উপস্থিতি, যার মধ্যে তিনি আমাদেরকে নিয়ে আসেন। রাজা আমাদেরকে তার অন্তঃপুরে নিয়ে এসেছেন, যে রাজা আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু। আর তখনই আমরা সেই আনন্দ, সেই উল্লাসে পূর্ণ হতে পারব। আসুন এই অধ্যায়ের প্রথম 4 পদ বিস্তারিতভাবে আমরা অধ্যয়ন করি এবং দেখি যে কিভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, সলোমনের পরমগীত নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ওই পুস্তকের প্রথম অধ্যায় প্রথম কয়েকটি পদ নিয়ে আলোচনা করব। আমরা দেখি যে অনেক ব্যাখ্যাকারী বলেন যে এই পরমগীত হলো পর্যায়ক্রমে সংলগ্ন একটা কাহিনী, কিন্তু ব্যক্তিগতভাবে আমার তেমন দৃষ্টিভঙ্গি নয়। আমি মনে করি দৃশ্যপট বা নাট্যমঞ্চটি বদলায়, পূর্বকালীন অতীত ঘটনার দৃশ্য সেক্ষেত্রে রয়ে যায়। যাই হোক, পূর্ববর্তী ঘটনা বিশ্বাস হিসাবে আপনার ও আমার জানা, আর পুস্তকের বিষয়বস্তু হল প্রভু যীশু খ্রিস্ট এবং বিশ্বাসীদের মধ্যবর্তী মধুর প্রেমের সম্পর্ক। আসুন এই সময় আমরা পরমগীত পুস্তকের যে পদটি আমরা পাঠ করব তা লেখা আছে 1 অধ্যায় 1 পদ, পরমগীত ইহা সলোমনের। আমরা দেখি যে এই ছোট্ট গীতিকাব্যের মধ্যে দিয়ে ঈশ্বর তাঁর লোকদের সঙ্গে কথা বলছেন। এও এক পদ্ধতি বই কি। ধর্মানুষ্ঠানে কঠোর ব্রতপালন বা কঠোর নিয়মকানুনের মধ্যে যেন ভৎসনা জানানো হয়েছে, কিন্তু আর একদিকে বিবাহিত শপথকে ভঙ্গ করা, অবিশ্বস্ত হওয়া বা অভিলাষী হওয়াকে দোষী সাব্যস্ত করছে। এই বিষয়বস্তু কোনো রকম সস্তা নাটক উপলক্ষে লেখা নয়। যেমন থেকে থাকে নায়ক এক রোগগ্রস্ত মানুষ ও নায়িকা প্রণয় ঘটিত ব্যাপারে জড়িত, আর ঘটনা সমাবেশ এক সাধারণ গতানুগতিকভাবে মাংসিক বা জাগতিক সুখতৃপ্তিদায়ক। এই পরমগীতের বিষয়বস্তু কিন্তু তেমন নয়। এ হলো আরও উচ্চ ও গুরুগম্ভীর নিগুড় বিষয়, পবিত্র দাম্পত্য প্রেমের সুমধুর গীতি। প্রথম গীতটিতে বর ও বধূর মধ্যবর্তী আশ্চর্য মধুর সম্পর্কের মধ্যে পাই তার চুম্বনের অনুভূতি। পরবর্তী পদে সেই বিষয় আমরা লক্ষ্য করি। 2 পদে লেখা রয়েছে, তিনি নিজ মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন, কারণ তোমার প্রেম দ্রাক্ষারস হইতে উত্তম। সেদিন চুম্বন ছিল শান্তির প্রতিশ্রুতি, শান্তির নিদর্শন বা প্রতীক। সলোমনের নামের অর্থ হল শান্তি। তিনি শান্তির রাজকুমার, শান্তির শাসক। তিনি রাজত্ব করছিলেন জেরুসালেমে, আর সেটি হল শান্তি নগরী। সুলম্মিয়া তরণী, তিনি শান্তি দুহিতা। চুম্বন দেখায় অতি ব্যক্তিগত, অন্তরঙ্গ ও নিকট সম্পর্ক। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের বাক্যের মাধ্যমে আপনারও আমার সঙ্গে যোগাযোগ করতে সমর্থ। এখানে চুম্বন বোঝায়
খ্রিস্টের সঙ্গে তাঁরই আপনজনের সম্পর্ক। সেজন্য প্রয়োজন ঈশ্বরের বাক্য শিক্ষা করার ও বহুমূল্য শাস্ত্রীয় বাক্যের সন্নিধানে আসার। কিন্তু শাস্ত্রের বিভিন্ন পদগুলো কণ্ঠস্থ করা ইত্যাদি হতেও বিশেষ প্রয়োজন খ্রিস্টের সঙ্গে এক অন্তরঙ্গ সম্বন্ধ স্থাপন, যেন তিনি আমাদের হৃদয়ে কথা বলতে পারেন। তিনি নিজ মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, তিনি আমাদের মাঝে বলেছেন শান্তির বার্তা। এই শান্তির বার্তা মানব হৃদয়ে প্রকাশ করতে একমাত্র তিনিই পারেন। পুরাতন নিয়মে আমরা খ্রিস্টের প্রতীক লক্ষ্য করেছি এবং এক ভক্ত লিখেছেন, মসীয় ভাওবাদীগণ এসেছেন, হারন ও যাজকগণ এসেছেন এবং সবশেষে দাউদ ও রাজগণ এসেছেন। কিন্তু এবার তাকে নিজেকে আসতে দিন সকলের মধ্যে প্রকৃত ভাওবাদী, যাজক ও রাজা। আর এক ভক্ত যিনি খ্রিস্টের ঘনিষ্ঠ হতে পেরেছিলেন এবং মন্তব্য রেখেছেন, আমি মসীর বাকপটুতার অভাব, অসুচি অষ্টাধরের স্বীকারোক্তিকারী যিশাইয়ের কথা, বালকের স্বীকারোক্তিকারী জিরমিয়ের কথা বা অন্যান্য ভবিষ্যৎ বক্তাগণের অন্যান্য কোনো কথা নয়, কিন্তু তারা সকলেই যার কথা বলেছেন তাঁরই কথা শুনতে চাই। তিনিই বলুন। যার শোনার মতো কান রয়েছে এবং সেই তার শান্তিকর্তা শান্তি বার্তা শুনেছে, পাপের ক্ষমার দ্বারা তাঁর সেই ক্রুশীয় রক্তসেচনের মাধ্যমে যে শান্তির প্রকাশ, তাই নিয়ে যাবে পরবর্তী পদক্ষেপে। প্রভু যীশু খ্রিস্টেতে মুক্তিলাভের দ্বারা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হলে তিনি আপনার বিবাহ সম্বন্ধীয় চুক্তির পবিত্র ও সভক্তি চুম্বন বাসনা করবেন। এ হলো সেই চুম্বন যা খ্রিস্ট ও বিশ্বাসীর মধ্যবর্তী বিবাহকালীন শপথকে মুদ্রাঙ্কিত করে। আজকের দিনে আমাদের মধ্যবর্তী বিবাহ সম্বন্ধীয় রীতি বা পদ্ধতিতে এই বিষয় লক্ষ্য করি। বিদেশে এই রীতির প্রচলন রয়েছে। বিবাহ কার্যের সমস্ত ক্রিয়াকর্মে মণ্ডলীতে সম্পন্ন হওয়ার পর বিবাহ প্রদানকারী পালক বরকে বলতে পারেন, বধূর ঘোমটা সরিয়ে বিবাহ চুম্বন দাও। এ হলো পবিত্র ও সভক্তি চুম্বন। বিবাহের চুক্তি মুদ্রাঙ্ক হল এই চুম্বন। মুক্তিকার্যে শুধুই আমাদের প্রভু উদ্ধার বা পরিত্রাণ দেন তাই নয়, কিন্তু তিনি আমাদেরকে দেন স্বাধীনতা। যোহন লিখিত সুসমাচারে 8 অধ্যায় 36 পদে লেখা আছে, অতএব পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃতিরূপে স্বাধীন হইবে। এ কি ধরনের স্বাধীনতা? এই স্বাধীনতায় খ্রিস্ট বিশ্বাসী স্বাধীনতা লাভকারী খ্রিস্টান প্রভুর কাছে এসে বলতে পারে, আমি আমার দেহকে তোমার কাছে জীবিত বলিরূপে উপস্থিত করছি। এ হলো উৎসর্গীকরণের স্বাধীনতা, যা আমাদেরকে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে ব্যক্তিগত ও অন্তরঙ্গ সম্বন্ধ স্থাপনের সমর্থ করে। আপনি কি ঈশ্বরের এমন একটা সন্তান হিসেবে গণিত? আপনার আত্মা কি সবাই ও সকম্পে তার অনুগ্রহের অধিকারী হয়? তিনি আমাদেরকে তার প্রতাপ ধনের অধিকারী করতে চান। এর সমস্ত সম্পর্কে আপনার কি ধারণা? আমি জানি না বটে, তবে আমি জানি আমার প্রয়োজন বিশেষভাবেই তার অনুগ্রহের, তার দয়া আমার প্রয়োজন। মতি লিখিত সুসমাচারের 11 অধ্যায় 28 পদে পাই তাঁর সদর আহ্বান, তার মধুর আমন্ত্রণ, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিকে বিশ্রাম দেব। এই হলো প্রকৃত বিশ্রাম। এ শুধু একদিনের বিশ্রাম নয়, নয় শুধু বিশ্রাম বারের বিশ্রাম, এ হলো সপ্তাহের 7 দিনের বিশ্রাম। তার সম্পাদিত মুক্তিযজ্ঞের বিশ্রামই এই বিশ্রাম। তারপরে তিনি বলেছেন মতি লিখিত সুসমাচার 11 অধ্যায় 29 এবং 30 পদে, আমার জোয়ালি আপনার উপরে তুলিয়া লাও এবং আমার কাছে শিক্ষা করো, কারণ আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। তার সঙ্গে জোয়ালিবদ্ধ হওয়া এক বিস্ময়কর গৌরবের বিষয় ও মহিমাময় এক সুসম্পর্ক স্থাপন। তিনি এমনই একজন যিনি আপনার ভার বহন করেন। এবারে খ্রিস্টের চুম্বনের পর লক্ষ্য করি খ্রিস্টের প্রেমের বিষয়। তোমার প্রেম দ্রাক্ষারস হইতে উত্তম। তখনকার কালে সুরা বলতে জগতের সব থেকে উচ্চাভিলাষ ও বিলাসিতার দানকে বুঝায়। এক ধরনের মিষ্টি মদ বিশেষ যা আমরা দেখি ব্যবহার দিনের আহারের সঙ্গে, শুরুয়া থেকে বাদাম জাতীয় সমস্ত কিছুর সঙ্গে চলবে। বলা হয় হৃদয়ে সর্বাধিক আনন্দ উপলব্ধি ঘটে এতে। কিন্তু ইফিসীয়দের প্রতি পত্রে 5 অধ্যায় 18 পদে প্রেরিত পৌলের লেখা পড়ি,
সেখানে তিনি বলছেন, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। বাস্তবিকভাবে দেখবেন পবিত্র আত্মায় পূর্ণতা লাভ করে সেই উত্তেজনা কেমন অনুভব করা যায়। খ্রিস্টে থাকা ও তাঁর সঙ্গে অবিচ্ছেদ্য সহভাগিতার যে উল্লাসজনক অবস্থা, প্রফুল্লতা, প্রাণবন্ত ভাব, বলা যায় এক মোহবিশিষ্ট অবস্থা, তার অভিজ্ঞতা আমাদের ঘটে। আমি যা বলছি তার বিষয় আপনি বা আমি কেউই অনেক কিছু জানি না। জানি কি, আমরা মণ্ডলীতে যাই, আরাধনা করি, কিন্তু আমাদের মন আরও গভীরে খ্রিস্টের সঙ্গে একীভূত না হলে সেইভাবে মোহবিষ্ট বা প্রফুল্লতায় ভরপুর হতে পারি না। আপনি কি জানেন, আমাদের আসতে হবে সদপিতর তার প্রথম পত্রে 1:8 যে কথা বলেছেন সেই অবস্থায়, তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ। ভবিষ্যৎ বক্তা হবকুক এই বিষয়ে এমনভাবে ব্যক্ত করেছেন তার পুস্তকের 3:17-18 যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিতবৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোঁয়াড় হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। সেই স্থানে আপনি কি পৌঁছেছেন? যখন আমরা সেই স্থানে পৌঁছতে পারি, তখনই বলতে পারি, তোমার প্রেম দ্রাক্ষারস হইতে উত্তম। যারা দ্রাক্ষারসে মত্ত হয়, হতে পারে সাময়িক উত্তেজনা জাগে, হতে পারে সাময়িকভাবে কষ্টকে ভুলে থাকা যায়, এর দ্বারা উচ্ছৃঙ্খলা থেকে বৃদ্ধি পায় না। দিনের পর দিন একই মানুষকে নষ্টের পথে তাকে নিয়ে যায় না। একদিন আসে, সেখানেতে ফিরে আসা আর সম্ভব নয়। তাহলে এমন আনন্দ, এমন উত্তেজনায় লাভ কি? বরং ঈশ্বরের আত্মাকে আপনার জীবনে আসতে দিন, তাঁর উপস্থিতিকে আগ্রহ করুন, তিনি আপনার হৃদয় ঈশ্বরের প্রেমকে সেচন করবেন। আর এই জন্য আমাদের বিশেষভাবেই পবিত্র আত্মার অভিষেক প্রয়োজন। পরম গীত তার 1:3 কি লেখা আছে শুনুন। তোমার সুগন্ধি তৈল সৌরভে উৎকৃষ্ট, তোমার নাম সেচিত সুগন্ধি তৈল স্বরূপ, এই জন্যই কুমারীগণ তোমাকে প্রেম করে। সুগন্ধি তৈল এক ধরনের সুগন্ধি দ্রব্য, সুবাসিত তেল। খ্রিস্ট যিশু এই পৃথিবীতে জীবনযাপনের সময় এই সুগন্ধিকে উপহার স্বরূপে পেয়েছিলেন। যে মুহূর্তে জন্মগ্রহণ করলেন এই জগতে, তখন যেমন এই সুগন্ধি নির্যাস উপহার পেলেন, তেমনি পেয়েছিলেন তাঁর মৃত্যুতেও তাঁর দেহেতে মাখাবার জন্য। খ্রিস্টের জন্ম হতে মৃত্যু পর্যন্ত সারাটি জীবনই এই জগতে এক সৌরভ রূপে দৃষ্ট হলেন প্রমাণিত। আরও বিশেষভাবে লক্ষ্য করুন যে ক্রুশের উপরে যখন তিনি বলীকৃত হলেন আমাদের জন্য, তার প্রেমের সৌরভ সারা জগতে ছড়িয়ে পড়েছিল। আজ সেই সৌরভ মানবজাতির হৃদয় প্রবিষ্ট হয়ে চলেছে। আসুন এর মাধ্যমে খ্রিস্টের আকর্ষণের শক্তিকে আমরা ধ্যান করি। পরম গীত তার 1:4 আমরা দেখি লেখা আছে এখানে, আমাকে আকর্ষণ করো, আমরা তোমার পশ্চাতে দৌড়িব, রাজা আপন অন্তঃপুরে আমাকে আনিয়াছেন। আমরা তোমাতে উল্লাসিত হইব, আনন্দ করিব, দ্রাক্ষারস হইতে তোমার প্রেমের অধিক উল্লেখ করিব। লোকে ন্যায় তো তোমাকে প্রেম করে। শাস্ত্রের অন্তর্ভুক্ত এক আশ্চর্য অনুভবের পদ এই সলোমনের পরম গীতের 1:4 পদটি। এই অনুভব এমন একজনের যিনি খ্রিস্টের প্রেমে আবদ্ধ, যার খ্রিস্টের সঙ্গে রয়েছে এক নিবিড় সম্পর্ক। সঙ্গে সঙ্গেই নিজেদের মধ্যে আসে এক সচেতনতা, কারণ সেই উচ্চ, বলতে গেলে অত্যুচ্চ অনুভবের মধ্যে অল্পজনই আসেন। নিজেকে অনুসন্ধান করতে ইচ্ছা হয়, আমি কি এই অনুভবের মধ্যে পৌঁছেছি? একমাত্র তেমন অবস্থার মধ্যেই খ্রিস্ট বিশ্বাসী বলতে পারে, আমাকে আকর্ষণ করো। আপনার মধ্যে যিশু নামের তাৎপর্য কি যদি আপনার মনে হয় আপনি কখনো সেই আশ্চর্য মধুর সহভাগিতার অভিজ্ঞতা লাভ করেননি, তাহলে বধূর সেই উত্তর শুনুন, আমাকে আকর্ষণ করো। আপনি যদি ঈশ্বরের একজন সন্তান হন, তবে বলুন, আমাকে আকর্ষণ করো। তাকে আপনি নিজেকে তুলতে দিন, আপনাকে সেই স্থানে পৌঁছে দিতে দিন, তাকে যেখানে আপনার নিজের দ্বারা পৌঁছানো সম্ভব নয় সেই বিষয় উপলব্ধি করুন। নিজের চেষ্টায় কখনো আপনি সেই স্থানে পৌঁছাতে পারতেন না।
ঈশ্বর আমাদের জানিয়েছেন যে আমাদের মধ্যে তিনি সহজলভ্য। তিনি কি বলেন? আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। হ্যাঁ, প্রভু আমায় আকর্ষণ করো। এই অন্তরের ক্রন্দনের উত্তর প্রভু দেবেন। ঈশ্বরের আত্মার দ্বারা খ্রিস্টের উপস্থিতিতে আনিত হওয়ায় রয়েছে এক মহান উল্লাস, আনন্দ, উত্তেজনা, তৃপ্তি। এই তৃপ্তিতে থেকে যায় তাকে আরও পাওয়ার পিপাসা। খ্রিস্টকে তিনি আমাদের কাছে বাস্তব করে তোলেন। যোহন লিখিত সুসমাচারের 6 অধ্যায় 44 পদে পড়ি, পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে কেউ আমার কাছে আসিতে পারে না। প্রভু যীশু এই কথা বলেছেন। আরও বলেছেন তার নিজের জনদের, লক্ষ্য করুন যোহন তার 15 অধ্যায় 16 পদে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি। অর্থাৎ আমি এমন একজন যে তোমাদের পশ্চাৎ গিয়েছিল। বাস্তবিক আমরা কিন্তু ঈশ্বরের পশ্চাৎ যাইনি, ঈশ্বরই আমাদেরকে অন্বেষণ করেছেন। তিনি আজও মানুষকে অন্বেষণ করে ফিরছেন। আমরা শুধু আমাদের নিজেদেরকে তার দ্বারা জাগ্রত হওয়ার জন্য বলি, প্রভু আমাকে আকর্ষণ করো। জীবন জল যেন আমাদেরকে দত্ত হয়, সেই জন্য আমাদের ঈশ্বরের আত্মাকে লাভ করতে হবে। আমরা যদি সেই জীবন জল পান করি, তাহলে সেই জীবন জলের স্রোত আমাদের মধ্যে থাকতে হবে ও সজোরে তীব্র বেগে আমাদের মধ্য হতে ওই স্রোত নিঃসৃত হওয়া প্রয়োজন। প্রয়োজন আমাদের মধ্য হতে প্রবাহিত হওয়ার। আমরা তোমার পশ্চাতে দৌড়িব। এর অর্থ এই নয় যে আমরা আকৃষ্ট হওয়ার জন্য যাচনা করব, কারণ আমরা তো অলস ও উদাসীন। অথচ আমরা অসহায়, নিরুপায়। আমাদের মধ্যে ইচ্ছা রয়েছে, আমাদের আত্মা ইচ্ছুক, কিন্তু মাংস দুর্বল। আমরা তার পশ্চাতে দৌড়াতে চাই, কিন্তু দৌড়াবার মতো আমাদের চরণ তাকে দিতে হবে। তিনি আমাদের দৌড়াবার সামর্থ্য দেবেন, আর তা হলো স্বর্গীয় সামর্থ্য। নিশ্চয়ই তিনি আমাদেরকে আকর্ষণ করবেন। ইব্রিয় পত্রে 12 অধ্যায় 1 এবং 2 পদে লেখক কি বলেন জানেন? অতএব আইসো, আমরা ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি, বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। আবার যিশায়া ভাববাদী পুস্তকের 40 অধ্যায় 31 পদে লেখা আছে, কিন্তু যাহারা সদাপ্রভু অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে। তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে ক্লান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। আসুন এবার তার অন্তঃপুরকে লক্ষ্য করি। আমরা যখন আর্তনাদ করে উঠি, আমাকে আকর্ষণ করো, আমরা তোমার পশ্চাতে দৌড়িব, তখন তিনি সাড়া দেন। রাজা আপন অন্তঃপুরে আমাকে আনিয়াছেন। তাঁর সেই অন্তঃপুর, তার উপস্থিতির গুপ্তস্থল, এ তাঁর শিবির, তাঁর অতি পবিত্র স্থান। এখানে কোনো কোলাহল নেই, অশান্তি গোলযোগ নেই। এই স্থান শৈলের ফাটাল। প্রভু আমাদের জন্য বিদীর্ণ শৈল হয়েছিলেন। এখানে তিনি তার করতলে আমাদের রক্ষা করেন, আমাদের সঙ্গে অন্তরঙ্গভাবে আলাপ করেন। এই যেন খ্রিস্ট যিশুর আমন্ত্রণের সদৃশ, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শোনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। প্রকাশিত বাক্যের 3 অধ্যায় 20 পদের এই আমন্ত্রণ বাক্য দ্বারা তার আশ্চর্য সহভাগিতা এবং তার সঙ্গে মধুর অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনের পরিচয় লাভ করি। কিন্তু তবুও ভবিষ্যৎ বক্তা যিশায়ের সঙ্গে আমরা আর্তনাদ করি। তার পুস্তকে যেমন 6 অধ্যায় 5 পদে লেখা আছে, হায় আমি নষ্ট হইলাম, কারণ আমি অসুচি অষ্টধার মনুষ্য এবং অসুচি অষ্টধার জাতির মধ্যে বাস করিতেছি, আর আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। কিন্তু রাজা আপন অন্তঃপুরে আমাকে আনিয়াছেন। সেই রাজা এমনই একজন যিনি আমাদের মুক্তি প্রদান করেছেন। তিনি এমনই একজন যিনি যজ্ঞবেদীর উপর হতে জ্বলন্ত অঙ্গার দ্বারা আমাদের ওষ্ঠধরে স্পর্শ করলেন। তিনি এমনই একজন যিনি সর্বোৎকৃষ্ট উৎসর্গীকরণ। এরপর লেখা আছে, আমরা তোমাতে উল্লাসিতা হইব, আনন্দ করিব। আমাদের আরও আরও আনন্দ উপলব্ধি করা প্রয়োজন। প্রয়োজন আমাদের জীবনে আনন্দ উপভোগ করা। যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 10 পদে প্রভু যিশুর কথা শুনি, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায়, উপচয় পায়। আর যোহন লিখেছেন তার প্রথম পত্রে 1 অধ্যায় 4 পদে, আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এই সকল লিখতেছি। আমাদের জীবন পরিপূর্ণভাবে প্রভুতে যাপন করতে হবে। লেখা আছে, রাজা আপন অন্তঃপুরে আমাকে আনিয়াছেন, আমরা তোমাতে উল্লাসিত হইব, আনন্দ করিব। দ্রাক্ষারস হইতেও তোমার প্রেমের অধিক উল্লেখ করিব। লোকে ন্যায় তো তোমাকে প্রেম করে। আজকের দিনে অনেকেই মদ্যপান করে। জীবনের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে তারা একে সহজ সমাধান বলে মনে করে।
জীবনের সম্মুখাসম্মুখী হওয়ার জন্য। কেউ বলে তার কাজকর্মের দরুন এ অবশ্যই পানীয়। কেউ বলে সন্ধ্যার একাকিত্ব জীবনের নিঃসঙ্গ অবস্থাকে সহ্য করতে ওই নেশাকারক দ্রব্যের প্রয়োজন। ইহজীবনই তাদের সর্বস্ব। বর্তমান অবস্থাটুকুই তাদের মহামূল্যবান। জীবনের প্রচণ্ড জটিলতার মুখোমুখি হয়ে তারা এই নেশাকারক বস্তু ব্যবহারের প্রেরণা পায়। কিন্তু আমার কথা হলো, আপনি যদি ঈশ্বরের সন্তান হন, আপনার জানা প্রয়োজন ঈশ্বর আপনাকে প্রেম করেন। আমাদের মধ্যে দত্ত হয়েছে ঈশ্বরের অনুগ্রহ, তারই দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয় সেচিত হয়েছে। তিনি তার প্রেমকে আমাদের মধ্যে বাস্তব করে তুলতে চান। তিনি আমাদের মধ্যে তার প্রেমের প্রকাশ চান। ইফিসীয় তার 5:18-19 পদে সাধু পৌল তাই বলছেন, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র, আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। প্রিয় বন্ধু, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা পরমগীত পুস্তক থেকে ধারাবাহিক অধ্যয়ন শুরু করেছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা পরমগীত কাব্যগ্রন্থের ভূমিকা অধ্যয়ন করবার পর আমরা এর পরের পদগুলি অধ্যয়ন করা শুরু করেছি। আমরা এই পদগুলি দুটি স্তরে অধ্যয়ন করেছি। এখানে সে গ্রাম্য সুলমীয় তরুণীর সাথে সুদর্শন মেষপালক যুবকের প্রেম যেমন আমরা অধ্যয়ন করেছি, তেমনি তার আড়ালে খ্রিস্টের সাথে মণ্ডলীর প্রেমকে লক্ষ্য করছি। প্রভু যীশু আমাদের যে প্রেম করেছিলেন, সেই প্রেমের গভীরতা সঠিকভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন। আমরা এই তরুণ তরুণীর প্রেম কাহিনীর মাধ্যমেই খ্রিস্টের প্রেমের অল্প কিছু নিদর্শন পেতে পারি। আমাদের আগামী পর্বগুলিতে আমরা তাদের প্রেম কাহিনী যত অধ্যয়ন করব, তত বেশি করে খ্রিস্টের প্রেমকে আমাদের অন্তরে আমরা গ্রহণ করতে পারবো। আমাদের আগামী পর্বে আমরা সেই সুলমীয় তরুণীর বিষয়ে আলোচনা করব, যে মাঠে ঘাটে ঘুরে ঘুরে তার সেই শরীরের চামড়ার রং পরিবর্তন হয়েছিল, সে কালো হয়ে গিয়েছিল। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দেবেন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় সৈক্য পিতা, প্রভু ধন্যবাদ দিই যে তোমার জীবন্ত বাক্য আমাদের কাছে তোমার জীবন্ত সত্য প্রকাশ করে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তোমার সেই জীবন্ত সত্য তুমি নতুনভাবে প্রকাশিত করেছো সৈক্য পিতা। ধন্যবাদ দিই তোমার প্রেম যা তুমি প্রদর্শন করতে চেয়েছো, দেখাতে চেয়েছো, যেন আমরা আমাদের জীবনেতে উপলব্ধি করতে পারি প্রভু যীশু খ্রিস্ট কীভাবে তার মণ্ডলী, তার দেহকে প্রেম করেছিলেন, তার দেহরূপ আমরা যেন সেই বিষয়ে উপলব্ধি করে তোমার ধন্যবাদ করতে পারি, গৌরব করতে পারি। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো তোমার চরণে সমর্পণ করি। ও প্রভু, তোমার এই প্রেমে প্রত্যেককে তুমি পূর্ণ করো। ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে পিতা, যেন তারা একে অপরের সঙ্গেও তোমার এই যে প্রেম তাদের জীবনে তারা উপলব্ধি করতে সমর্থ, যেন অন্যের সঙ্গেও তারা ভাগ করে নিতে পারে। পিতা কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, তোমার অনুগ্রহপূর্ণ রাখো, আর তাদের জীবনের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হও। তোমার চরণে আমরা প্রত্যেকের সমর্পিত এই পিতা কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার মহা অনুগ্রহ করুণায় তিনি আমাদেরকে এই সুন্দর সময় দিয়েছিলেন, আর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে নতুন নতুনভাবে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, দ্রাক্ষা ক্ষেত্র রক্ষা। আজকের প্রশ্ন, পরমগীত কার লেখা? অপশন এ দাউদের, বি সলোমনের, সি নাথনের, ডি ঈশ্বরের। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।